প্রথম আমি চিকেন ডাক বাংলো রান্না করব। তো দেখাবো চিকেন ডাক বাংলোটা কিভাবে তৈরি করে। তো আমি এই তো প্রথম রান্না করতেছি, এর আগে আমি আর কখনো রান্না করি নাই। এটা কলকাতার একটা বিখ্যাত রান্না চিকেন ডাক বাংলো। আর চিকেন ডাক বাংলোটা কিন্তু রান্না করতে হয় দেশি মুরগি দিয়ে। তো আমি এখানে দেশি মুরগি নিছি একটা ছোট দেখা। তো এতে দিয়া দেবো রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, তারপর দিয়ে দেব টক দই, অল্প দিয়ে দেব জায়ফলের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, শেষে দিয়ে দিতেছি সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। সব মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে মাইখা নেব। আমি এখানে দেশি মুরগি দিয়ে রান্না করতেছি, আপনারা ইচ্ছা করলে পোলট্রি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা মূলত দেশি মুরগি দিয়ে রান্না হয়, কারণ এটা তো অনেক পুরনো দিনের রান্না। এটার দারুণ একটা ইতিহাসও আছে রান্নাটা। আমি সবটা ঠিকঠাক জানি না। এটা নাকি বিশেষ করে কলকাতায় যখন ব্রিটিশরা থাকতো ডাক বাংলোতে, তখন ওইখানের পাকশিরা এই চিকেনটা রান্না করতো, ডাক বাংলো চিকেন। এ থেকেই এর নাম হয়েছে ডাক বাংলো চিকেন। চিকেনটা সব মশলা দিয়ে ভালোভাবে মাইখা নিছি। এখন ঢাকা রেখে দিব আধা ঘন্টা। এখন কিছু মশলা আমি শুকনা খোলায় ভাজা নেব। মানে এই মশলাটা ছাড়া কিন্তু এই চিকেনের রান্নাটা মানে সুন্দরই হইতো না। এই মশলার দ্বারাই চিকেনের স্বাদ তৈরি হয়। এই যে দেখেন কি কি লাগতেছে শুকনা খোলায় যেগুলো ভাজমু: জিরা, ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা, শুকনা মরিচ। এখন চুলার জালটা ধরাইয়া মশলাগুলা শুকনা খোলায় ভাজা নেব। চুলার জাল ধরাই নিছি। এই মশলাগুলো শুকনা খোলায় ভাজা নেব। তেজপাতা, শুকনা মরিচ, তেজপাতা আর শুকনো মশলা প্রথমে দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজে, তারপর বাকি মশলা দিয়ে দিলাম। এই যে সব মশলা দিয়ে দিতেছি। মশলাটা শুকনা খোলায় ভাজা নিচ্ছি, এখন নামাই নেব। এখন সিদ্ধ করে নিব ডিম আর আলু। চিকেন ডাক বাংলো কিন্তু ডিম আর আলু ছাড়া হয় না। ডিম আর আলু চিকেন ডাক বাংলো রান্না করতে গেলে এটা লাগবেই। মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন বাইটা নিব। মশলাটা বাইটা নিছি, তুলে নিব। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, নামাই নিব।
কড়াই বসায় গরম করে নিছি, এখন তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। তেল গরম হয়ে গেছে, দিয়া দিব লবণ, হলুদের গুঁড়া, সিদ্ধ ডিম। আমি ইচ্ছা করলে লবণ হলুদ ডিমের গায়ে মাখাইও দিতে পারলাম না, আমি একবারে তেলেই দিয়ে দিলাম। এই যে ছেনি দিয়ে একটু ডিম দিয়ে কাইটা দিতেছি, ভিতরে হলুদ আর লবণটা ঢুকবো। ডিম লাল লাল করে ভাজা নিছি, এখন তুইলা নেব। আলুও ভাজা নেব। আলুতে দিয়ে দিব অল্প একটু লবণ। আলু লাল লাল করে ভাজা নিছি, তুইলা নেব। এই তেলে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ। শুকনা মরিচটা বেশি একটা ভাজবো না, হালকা ভাজবো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি, এখন মশলা মাখানো চিকেন দিয়ে দিব। এই যে চিকেনটা এখন দিয়ে দিব। ভালোভাবে চিকেনটা কষাই নেব। আর দেশি মুরগি একটু সিদ্ধ হইতে সময় লাগে, আর যেহেতু এখানে জায়ফল জয়ত্রী আছে, সিদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। হালকা কষাই নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়া ভালোভাবে কষাই নিই। ঢাকা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা কষাই নিলাম। এই যে কত সুন্দর চিকেনটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব ঝোল। আর এই যে জলটা নিচ্ছি, জলটা কিন্তু আমি গরম করে নিচ্ছি। জল দিয়ে নিলাম, এখন ঢাকা দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হইলে মাংস একদম রেডি, আমাদের ডাক বাংলো চিকেন। এই ঢাকা দিতেছি, সিদ্ধ হইব। ঢাকনাটা তুলে দেখি কিরকম সিদ্ধ হইল মাংসটা। যে মাংস সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগিতে একটু সময় লাগছে সিদ্ধ হইতে, আমি কয়েকবার ঢাকনা তুলে দেখেই নিছি। এখন দিয়ে দিব ভাজা ডিম আর আলু। এই হচ্ছে চিকেন ডাক বাংলো। খুব সহজ রেসিপি, এমন না যে খুব কঠিন না, সহজেই। চিকেন ডাক বাংলোটা করতে গেলে আলু আর ডিমটা লাগে।
আর এখন দিয়ে দিব ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা দিয়ে দিব উপর থেকে। ভাজা মশলাটা দিলে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে চিকেন। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশাই নিলাম। এখন 5 মিনিট ঢাকা দিই। 5 মিনিট ঢাকা দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে কি রান্না মন? এই যে দেখো চিকেন ডাক বাংলো। ও দেখো তেল কি বের হইছে দেখছো নি? দেশি মুরগি মন এবার ঢালা হচ্ছে। চিকেন ডাক বাংলো তৈরি হয়ে গেছে, নামাই নিব। ও সেন্ট বেরিয়েছে মন। চিকেন ডাক বাংলো দেখো কি কি দিয়ে, সাথে ডিম আলু, এই যে দেখো লেগ পিস না মন, সেই হয়েছে। কইরা নিলাম চিকেন ডাক বাংলো। এখন মন আর আপনার দাদাকে দিয়ে দিব খাইতে, খায়া বলবো কিরকম হয়েছে। তো কেমন লাগতেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ও তেলে ভরপুর মন, চিকেন ডাক বাংলোটা কেমন লাগতেছে দেখে? অনেক অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা না খাই আবার স্বাদ নি কই এলাও, স্বাদ কইও না। স্বাদ অনেক স্বাদ লাগছে। আচ্ছা ঠিক আছে ফাইন। আচ্ছা ধুয়ে নেই। ও দাও 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 দাও। মনকে আগে দাও। লেগ পিস। বাবা আরে আবার ডিমটা দেখাও একটু। ও পেঁয়াজ, দেশি লেগ পিস, লেবু, সাথে ডিম, গরম গরম আলু। বাস শুরু করি। বাস 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 চলবে। এবার খায়া বলো এবার কেমন হয়েছে। হ্যাঁ আজকের রেসিপিটা হচ্ছে চিকেন ডাক বাংলো। কি কি ইতিহাস আছে বলছে টুনি। আলুটা আগে দেখাই। দেখেন আলুটা একবারে নরম, খুব সফট হয়েছে। আর চিকেনটা, আমি চিকেনটা একটু দেখি আগে। দেশি মুরগি কিন্তু অনেকক্ষণ আগুনে, সময় নিয়ে সিদ্ধ করছি, অনেকক্ষণ মানে আগুনের আছে। দেশি মুরগি সিদ্ধ করা হয়েছে, অনেকক্ষণ লাগে। একটু লেটেই বসছি, খাই। সাথে পেঁয়াজ, সাথে পেঁয়াজ। কোনো কথা হবে না। একটু ভাজা মশলার কিন্তু আলাদা একটা স্মেল, আলাদা একটা স্বাদ। দারুন বললাম না, গন্ধটা কিন্তু একটু অন্যরকম। এবার ডিমটা একটু দেখি। আহারে বন্ধুরা আমি তো মানে চিকেন ডাক বাংলো প্রথম রান্না করছি, এর আগে কখনো রান্না করি নাই। তবে যতটুকু পারছি অথেন্টিক ভাবে তৈরি করারই চেষ্টা করছি, যেভাবে করা হয়। ইচ্ছে করলে পোলট্রি দিয়েও করা যায়, আমি দেশি দিয়েই করছি। মানে মূলত এটা তো দেশি দিয়েই রান্না হয়, পোলট্রি ডিম না, তবে দেশি ডিমই দিয়ে করা হয়। তো আমি এখানে ডিমটা পোলট্রি দিছি, দেশি ডিম পাই নাই। তো যে মানে যতটুকু যে যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়েই রান্না করার চেষ্টা করছি। হয়তো বা কিছু ভুল থাকতেই পারে, নতুন যখন করছি রান্নাটা। তো আমি যেভাবেই করছি এভাবে যদি আপনারা বাসায় একবার তৈরি করে রান্না করে দেখেন, খারাপ লাগবো না কিন্তু। আর রেসিপিটা যে করলাম কিরকম হইলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ।